অল বাংলাদেশ 54 বৎসরের ভিতরে চ্যালেঞ্জ করে বলে গেলাম, বাংলাদেশের 54 বৎসরের ভিতরে রাত্র দিন 24 ঘন্টার জন্য চ্যালেঞ্জ, একটা মৌলবী কোথাও পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছেন? জি, তোমরা অহরহ ভারতের পক্ষে স্লোগান দিয়েছ আর বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক। আচ্ছা, যখন বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই আমরা বুঝছি যে আমাদের মেয়েটা প্রেম করছে। কথা বুঝেন না কারবার? বুঝার পরে তখন আমরা কিন্তু বিরোধিতা করছি। তোমার প্রেমিককে বাংলাদেশে আনতে চাইছো, এটারও বিরোধিতা করছি। কথা আসতে বললেন না? আমরা, কারণ বাবার মেয়ে যখন প্রেম করে, ভাই ব্রাদারের বোন যখন প্রেম করে, তখন তারা কি মাইনা নেয়? তখন তারা যেইভাবেই চাই ছুটাইতে চেষ্টা করে না, আমরা ছুটাইবার চেষ্টা করছি। শেষ পর্যন্ত দেখলাম যে প্রেমিকা বাইকে চলে গেছে। বাইকে যখন আমাদের মেয়েটা চলে গেছে, তখন বাবা ভাই ব্রাদার কি করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের মেয়ে আমাদেরকে ফেরত দাও। যদি ফেরত না পাই তাইলে বাবা তাকে তীর্যপত্র করে, ঠিক না বেঠিক? বাবা তীর্য হয়ে গেলে যেমন সম্পদের মালিক হয় না, বাংলাদেশে কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না বাংলাদেশ থেকে। আমরা বিশ্বনবীর কোরআনওয়ালা উম্মত। আস্তে 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 জি, হযরত মূসা আলাইহিস সালামের নাম শুনছেন না? মূসা আলাইহিস সালামের সঙ্গে উম্মতের সংখ্যা ছিল 6 লাখ। কয় লাখ? সুযোগ সুবিধা কি? মান্না ওয়াস সালওয়া, আসমান থেকে গরম গরম খাবার, রুচিসম্মত। মরুভূমির উপর দিয়ে চলছে, পানি নাই, লাঠির দ্বারা পাথরের মধ্যে আঘাত করছে, নহর জারি হয়েছে 12টা। সাগরের পারে দাঁড়াইছে, লাঠি দিয়ে বাড়ি দিছে, রাস্তা সাগরের মধ্যখান দিয়ে, পানির দেওয়াল। সুযোগ সুবিধা কম। এত সুযোগ সুবিধা পাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, যুদ্ধ করা লাগবে ফেরাউনের সাথে। সব বিল্লাহকে যদি ফেরাউনের সঙ্গে যুদ্ধ করা লাগে, তুমি আর তোমার আল্লাহ করো, আমরা নাই। কি সাহসী উম্মত দেখছেন তো? এবার আমরা যে উম্মত, আমাদেরটা শোনো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত মক্কায় নির্যাতিত হয়েছে। নির্যাতনের স্টিম রোলার রাসূলের উপরে চালানো হয়েছে। শেষ পর্যন্ত সহ্য করতে না পারে আল্লাহ পাকের হুকুমে হিজরত করেছেন মদিনায়। সাহাবায়ে কেরাম বউ বাচ্চা সহায় সম্পত্তি যাবতীয় সব কিছু ফেলে রেখে শুধুমাত্র জানটা নিয়ে মদিনায় গেছেন। সেখানে যাওয়ার পরে পায়ের নিচে মাটি নাই, মাথার উপরে ছায়া নাই, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্তত খায়া বাইসা থাকতে পারে সেই বসবাস করার জন্যে মদিনার সাহাবায়ে কেরামের সাথে একজনের সঙ্গে আরেকজনকে ভাই বানায়া একজন আরেকজনের সাথে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। ওই মুহূর্তে আবু জেহেল 1000 শক্তিশালী বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গিয়েছেন। 1000-এর সাথে কমপক্ষে 1000 তলোয়ার, অস্ত্রে শস্ত্রে সজ্জিত। যুদ্ধের তখনকার সময়ে যে সমস্ত অত্যাধুনিক সরঞ্জামাদির প্রয়োজন সব আছে। সাথে সাথে যুদ্ধকে প্রাণবন্ত করার জন্যে, যুদ্ধে উৎসাহিত করার জন্যে সুন্দরী যুবতী মেয়েদেরকে নিয়ে আসছেন। তারা ব্যাং পাটিওয়ালা, তারা বাজনাওয়ালা, তারা বাঁশিওয়ালা, তারা তাদেরকে উৎসাহিত করবেন, পেছন দিক থেকে তারা শক্তি যোগাবেন, এমনভাবে সকল প্রস্তুতি নিয়ে আসছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা 313 জন। পেটে ভাত নাই, হাতে অস্ত্র নাই, পরনে কাপড় নাই, সহায় সম্বলহীন। তাদের পক্ষে সমর্থন করার কেউ নাই, তাদের পক্ষে মানববন্ধন করার কেউ নাই, তাদের কাছে অস্ত্র সাপ্লাই দেওয়ার কেউ নাই। সারা পৃথিবী তাদের বিরোধী। ওই অবস্থায় রাসূল যখন আহ্বান করেছেন যুদ্ধ করা লাগবে, মসজিদে নববীর এখানে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের সামনে দাঁড়িয়ে বলেছেন, ও আল্লাহর হাবিব, 1000-এর বাহিনী আগমন করেছেন,
আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে আমরা মুসা আলাইহিস সালামের উম্মত বলেছিলেন, যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমাদের পেটে ভাত নাই, সহায় সম্বলহীন, আমাদের মাথার উপর ছায়া নাই, পায়ের নিচে মাটি নাই, জীর্ণ শীর্ণ, কিন্তু আমরা আপনাকে কথা দিলাম আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। আমরা সেই উম্মত। আপনাদের বক্তব্য কি? জি, আজকে যদি আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাইবার জন্য এমন কোনো শক্তি যদি আমাদের মাথার উপর চেপে বসে, আর এমন কোনো পরিস্থিতি যদি আসে আপনার জানটা চলে গেলে ইসলামটা থাকবে, কোনটা দিবেন কোনটা রাখবেন? আস্তে 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 কোনটা দিবেন কোনটা রাখবেন? কেল্লা কাটাইয়া দেব ইসলাম, কেল্লা কাটাইয়া দেব ইসলাম, জীবন দিয়ে দেব, ইমান দেব না। ঠিক না বে ঠিক? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন 313 জন সাহাবী। তারা রাসূলের চেহারা দেখতেন, রাসূলের কথা শুনতেন, রাসূল তাদের সাথে আছে। আজকে বিশ্বনবী রওজায়ে আতহারে শুয়ে আছেন, রাসূল পৃথিবীতে নাই, রাসূলের আদর্শ আছে, রাসূলের নবুয়ত আছে, রাসূলের সুন্নত আছে। আজকে আমার বাংলাদেশে আল্লাহর নবীর ইজ্জতের উপর যদি কোনো দিক থেকে আক্রমণ আসে, আমার বাংলাদেশে রাসূলের ইজ্জত নিয়ে যদি কেউ চিলিমিনি খেলে, আমাদের জীবন দিয়ে দেব, রাসূলের ইজ্জত রক্ষা করব। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত থাকেন। যুবক ভাইদেরকে বলবো, জীবনে রক্ত অনেক দিয়েছেন, আবাল বৃদ্ধ বনিতা সকলকে বলবো, নেতার জন্য রক্ত দিয়েছেন অনেক, মার্কার জন্য রক্ত দিয়েছেন অনেক, দলের জন্য অনেক শ্রম দিয়েছেন, অনেক স্লোগান জীবনে দিয়েছেন। 54 বৎসর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, দেখলাম সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, মডার্ন বাংলা, আধুনিক বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা দেখেছি। সব বাংলা দেখা শেষ। এবার জুলাই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। এবার যদি রক্ত দিতে হয় ইসলামের বাংলাদেশ করার জন্য দেব ইনশাআল্লাহ। মিস্টার মোদি সাহেবকে বলে দিচ্ছি, চোখ তুলে বাংলাদেশের দিকে তাকাবেন না। তাকাইবার আগে একটু আফগানিস্তানকে দেখবেন। সারা বিশ্বের পৃথিবীর কোনো রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয় নাই, কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। আজকে দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত রাষ্ট্রের ভিতরে তাদের কারেন্সির দাম সবচাইতে বেশি। তারা যেমন গোটা বিশ্বকে পরোয়া করে নাই, দেশের 70টা রাষ্ট্র একত্রিত হয়ে আমেরিকার নেতৃত্বে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কিন্তু লাঠি ডান্ডার বাড়ি খেয়ে প্যাম্পাস পরে যেইভাবে আমেরিকা আফগানিস্তান থেকে বিদায় হয়েছে, আমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাইবা, তোমারও দুটি খুলে প্যাম্পাস পরে ছেড়ে দেওয়া হবে। আমরা মুসলমান, বিশ্বনবীর উম্মত। প্রস্তুত আছেন তো আপনারা? প্রস্তুত আছেন তো? আল্লাহ কবুল করুন।